ভালো কাজ না করে একদম জঘন্যতম ভাই সব পচা ইট বালু দিয়ে কাজ করতেছে। তো এই কাজগুলো আমাদের এখানকার জনগণের আর কি কোনো পছন্দ না ভাই। নাটোরের লালপুরে সেচ উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে হচ্ছে প্রকল্পের কাজ। নিম্নমানের ইট, রড, সিমেন্ট ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পাবনা, নাটোর, সিরাজগঞ্জ সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পাম্প ঘর ও পাইপলাইন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের ইট, খোয়া, বালু এবং রড, সিমেন্ট পরিমাণে কম দিয়ে নামকাওয়াস্তে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তো আমার এখানে শুরু করেছে কাজ অনেক দিন থেকে হচ্ছে, কিন্তু কাজটা ভালো হচ্ছে না। চিকন বালু দিয়ে কাজ করছে, পচা খোয়া দিয়ে কাজ করছে, এগুলো তো কাজ ভালো হয় না। প্লাস্টারে করছে, প্লাস্টারে ভাই কোনো বালু সিমেন্ট কোনো কিছুই দেওয়া নাই, মানে ইট বাড়ায় আছে ভাই। এখানে দিছে একদম ৩ নম্বর মিঠাই, মানে জঘন্যতম কাজ। যে পাইপগুলা পুঁতছে আর কি, যে বোরিং গুলা মানে ইয়া করছে, তো ওগুলা হচ্ছে যে আপনার মানে হাত তো দেওয়া দূরে থাকবে, মানে বাতাসে ভেঙে পড়ে যাচ্ছে। কৃষিকাজ মানে আমাদের দেশের একটা সম্পদ, কিন্তু এখানে কোনো দেশের সম্পদ হচ্ছে না। এখানে হচ্ছে ফুল টাকা, দুর্নীতি, যেগুলা একদমই মানা যায় না। তবে কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারের বিষয়টি স্বীকার করে পুনরায় নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। যেহেতু প্রায় হয়েছে, এখন ধরেন আমার ভুল হোক, আমার মিস্ত্রির ভুল হোক, আমার যেখান থেকে মাল নিচ্ছি তার ভুল হোক, এখন এভরিথিং সার্বিক লোকের ভুলই আছে। আমি তো অস্বীকার যাচ্ছি যে না ভাই ভুল হই নাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। লালপুর উপজেলা বিএডিসি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় পানাশী সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের নরেন্দ্রপুর, গোবিন্দপুর ও পরীক্ষামূলক কৃষি খামারে 6টি অকেজো বোরিং চালুর উদ্যোগ নেয় বিএডিসি। 2024-2025 অর্থবছরে 10,82,000 টাকা ব্যয়ে প্রতিটি পাম্প ঘর ও পাইপলাইন নির্মাণ কাজ পায় মেসেস এজে ব্রাদার্স সহ পৃথক কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খারাপ মালামাল আপনার সাথে দরকার সাইটে যাবে, যদি মালামাল খারাপ হয় আমরা মালামাল ফেরত দিয়ে দেবো না, কোনো সমস্যা নাই। তারপরে আমরা স্টেপ নিব আর কি, এবং কাজ স্টপ করে দেবো, কাতে কাতে কাজ স্টপ করে দেবো। এ বিষয়ে জানতে চাইলে নাটোরের লালপুরের উপসহকারী প্রকৌশলী ইসরাইল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ রাখা হয়েছে। খারাপ হলে আমরা তদারকি করি নিয়মিত, সেক্ষেত্রে ভুল হলে আমরা ওটাকে ভেঙে অথবা এটাকে সুন্দরভাবে করতে যা যা করার ব্যবস্থা আমরা করি। একটা শেষ পর্যন্ত আমরা কাজটুকু আউটপুট ভালো দেওয়ার চেষ্টা করি। নাটোর থেকে আব্দুল্লাহ আল অনিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।